আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সন্ধ্যার আগ মুহূর্তে ছাদে বসে আছি আপনাদের সাথে। এই যে একটু কথা বলি এমনিতেই, জাস্ট এমনিতেই ভিডিও করা, কোনো কিছু করতে হয় না। তো সন্ধ্যায় নর্মালি আমি ছাদে আসি, আজানের আগেও আসি, আজানের পরেও আসি, কবুতর ছাড়ার জন্য, বন্ধ করার জন্য। অনেক সময় খাবার দিতে হয় যদি ওরা খাবার না খায়। হ্যাঁ, তো অনেক সময় খাবার দিতে আমি ভুলে গেলে ওদেরকে সন্ধ্যায় আজানের পর বা আজানের আগ মুহূর্তে খাবার দিতে হয়। তো এখন একটু দূরে বসে আছি, কারণ হলো কবুতরগুলো ঘরের মধ্যে ঢুকবে, কারণ আমি সামনে গেলে ওরা সব বের হয়ে যায় খাবার জন্য। তো আমি দুপুরে খাবার দিয়ে গেছি। এই সপ্তাহে আমি আমি 4 দিন হলো, সম্ভবত 4 দিন না 5 দিন হলো আমার খাবার শেষ হয়ে গেছে। মানে আমার বেশ কয়েকটা বাচ্চা, জোড়ার বাচ্চা হয়েছে, তো এর জন্য হয়তো বা খাবারের পরিমাণ বেশি লাগছে। আর এখনো দেখা যায় তো সকালে একবার খাবার দিছি, দুপুরে আরেকবার খাবার দেওয়া হয়েছে, এখন আবার আসছে ওরা খাওয়ার জন্য। এত তো খাবার দেওয়া যাবে না, বাচ্চা যেহেতু যেগুলার আছে এগুলার সেপারেট করে দিতে পারলে বেটার হতো। দেখি পরবর্তীতে হয়তো বা যাদের যাদের ব্রিডিং করে ঘরটা আলাদা করব, আর নর্মাদি এবং বেবি আলাদা করব। তো এটারই একটা প্রোগ্রাম নিয়ে আগাচ্ছি, তো দেখা যাক। তো ছাদে বসে আছি, হয়তোবা বাতাসের শব্দ, খুব ভালো লাগতেছে ওয়েদারটা। সামনে সুন্দর একটা সবুজ একটা বন, মানে বাগান, বড় একটা বেশ বড় একটা বাগান। তো সবুজের সমারোহ সুন্দর। সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, আমরা চলে যাব। আজকে আমাদের গাছে আমরা বীজ দিছি, গাছে ডালিম গাছের, আমাদের যে ডালিম গাছে আমাদের অনেক ফুল পড়ে গেছে। দেখেন, বুঝতে পারবেন ছবিতে, অনেক ফুল পড়ে গেছে এবং নতুন কিছু ফুল হইতেছে। এগুলো আসলে পোকার জন্য, পিঁপড়ার জন্য। তো পিঁপড়া এবং পোকা মারার জন্য আজকে গাছে বিষ প্রয়োগ করা হয়েছে, পোকামাকড় দূর করার মরার জন্য। তো সকালে আমাদের নিচে আরো গাছ আছে, নিচে আমাদের নিচে দেখাই আমি আপনাদের। নিচে আমাদের এখানে লাউ গাছ আছে, লাউ গাছে দেওয়া হয়েছে লাউ গাছ। এখানে আছে টমেটো, ওইখানে আছে বেগুন, এবং মরিচ গাছ আছে, কাঁচা মরিচ প্লাস হলো বোম্বাই মরিচ। তো সবগুলাই গাছে ওষুধ প্রয়োগ করা হয়েছে আজকে। তো 2 দিন যাক, 2 দিন পরে আমরা আবার ভিটামিন দেব। ভিটামিন দেওয়ার 10 দিন পরে আবার আমরা বীজ দেব গাছে। এটা হলো পোকামাকড় যাতে ক্ষতি না করে তার জন্য। আর আজকে কবুতরের ঘরে কিছু কাজ করছি, আপনাদের দেখাই। এই দেখেন সব বের হয়ে গেছে, আবার আসতেছে খাবারের জন্য। আমি তো এখন ওদের খাবার দেব না। আমার 2টা কবুতর আমি উপরে আটকে রাখছি, এটা হলো আমার নতুন যে আনা চীনা কামাগারের বাচ্চা। তো ওদের আমি উপরে আটকে রাখছি, ওরা বাসাটা চেনার জন্য, আর কিছুই না। তো ওদেরকে আমি এখনো ছাড়ি নাই, ছাড়বো। হয়তো বা কালকে ছাড়তে পারি, একটু সময় বুঝে কালকে দেখি ছাড়ার চিন্তা ভাবনা করবো। আপনাদের যদি কারো দেশি, মানে দেশি দেশি কবুতর, দেশি গোল্লা নর দরকার হয় তাহলে বলবেন, আমার কাছে একটা দেশি নর আছে, অতিথি নর, ওকে আমি আসলে ধরে রাখছি। ভাবছিলাম হয়তো বা ওরে দিয়ে আমি ব্রিডিংয়ে নিব, হয়তো বা ব্রিডিংয়ে দিতে পারি। এই যে দেখুন সব বসে আছে, এখন আমি সরে যাব, ওরা আবার সব ঘরে ঢুকে যাবে। আমার দেখলে ওরা সব বসে থাকে, যে ওরা ঢুকে
দিচ্ছি না, এখন দেখি কিছুক্ষণ ওয়েট করি, কবুতরগুলো সব ঘরে ভিতরে ঢুকুক। এখনো দুইটা বসে আছে, এদের বাচ্চা আছে, একটু আগে বাচ্চা ধরছিলাম, বাচ্চা মোটামুটি আছে, এবার হালকা গোটা আছে, বাচ্চার সম্ভবত একটু মশার ঔষধ দিতে হবে। ভিতরে তো মশা আক্রমণ করে, আজকেও অলরেডি আমি ভিতরে বীজ দিয়ে দিয়েছিলাম যাতে পোকা এবং মাছি এবং পিঁপড়াগুলো মারা যায়। তো এর জন্য অলরেডি একবার দেওয়া হয়েছে। তারপরেও আমার সামনে একটা আছে, এই যে লিকুইড একটা, এটা আমাদের শখের খামারে লিটন ভাইয়ের কাছ থেকে আনা। এই সরকারি যে মশার যে ঔষধ, ওরা যে কেমিক্যালটা ইউজ করে সেই কেমিক্যালটা এটা। তো এটা এখন কিছু দিয়ে দেব, দিয়ে কবুতর ঘর বন্ধ করে আমরা শীঘ্রই এখান থেকে চলে যাব। তো দেখি ওদের একটু বন্ধ করি, আসলে আমি না ঢুকলে ওরা ঢুকবে না, মানে খুব ডেঞ্জারাস। দেখি আস্তে আস্তে ঢুকে কিনা। আরো একটা নর বাহিরে বসে আছে, ও খাবারের অপেক্ষা, ওরও বাচ্চা আছে, ওরও মাদির বাচ্চা আছে, দেখি ও ঢুকে কিনা। কবুতর মোটামুটি ঢুকে গেছে, একটা নট শুধু বাহিরে আছে, ওইটাকে বন্ধ করে আমরা চলে যাব। তো আজকে এই পর্যন্ত রাখি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।